মহিলাদের সহজ সরল তাদেরকে বেহেশতের চাবি দেওয়ার চেষ্টা করছেন। বেহেশতের মধ্যে ওনাদের জামাতের যে প্রতিষ্ঠাতা ছিলেন মওদুদি জায়গা জমি কিনে রেখেছে, উনি তাদেরকে নিয়ে ও জায়গায় জায়গা দিবেন। সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধের উপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি এই ধর্মীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের বিশিষ্ট আলেম ওলামাদেরকে রাজনীতি নিয়ে এসেছিলেন, এই জন্য যে স্বাধীনতা যুদ্ধের সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কল্যাণকর একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। আমরা স্বাধীনতার ৫৭ বছর পরেও দেখছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আদর্শ বাস্তবায়িত না হলেও ইসলামের নামে তথাকথিত কিছু রাজনৈতিক দল বিকৃত ইসলাম প্রচার করার জন্য ইসলাম নিয়ে যেভাবে ব্যবসা করছে, ইসলামকে যেরকম রাজনীতির হাতিয়ার হিসাবে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছেন, তা ইতিমধ্যেই আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেনের একটি কথা বিরোধিতা করে বলছি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবকের দলের মতো নয়, ওলামা দল সবচেয়ে বেশি সম্মানিত সংগঠন। সম্মান তাদের দেখাতে হবে, কারণ আপনারা সবসময় নিজেদেরকে মনে রাখবেন, আপনারা মসজিদের মেম্বারে যখন দাঁড়ান তখন নেতার নেতা হন, বাংলাদেশের রাষ্ট্রপতিও আপনাদের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে। তাই বলছি, আজকে যে জায়গাটাই একটি ছোট্ট উদাহরণ দিয়েছেন আমাদের শিক্ষিত আলেম জনাব নজরুল ইসলাম তালুকদার, জামাত ইসলাম তার মনোগ্রাম বদল করেছে। মনোগ্রামের উপরে আল্লাহু কথাটা লেখা ছিল, কথাটা লেখা ছিল। পশ্চিমা বিশ্ব তাকে প্রেসার দিয়েছিল যে আপনারা তো ক্ষমতায় গেলে ধর্মীয় রাজনীতি প্রতিষ্ঠা করবেন, অন্যরা তাদের কাছে ধর্মীয় রাজনীতির মধ্যে থাকবে না, এই বলে অন্যরা ওনাদের মনোগ্রাম পরিবর্তন করেছে। এর সাথে সাথে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কেন এই মনোগ্রাম পরিবর্তন করলেন? উনি দেশের মুনাফিকি করে উত্তর দিয়েছিলেন, আমাদের মনোগ্রামে যেহেতু আল্লাহু লেখা রয়েছে, আকুমুদ্দিন লেখা হয়েছে, সেই কারণে এই মনোগ্রাম নিয়ে কেউ বাথরুমে যায়, তাই আমরা এটাকে বদল করেছি। পাশাপাশি উনি আবার দেখিয়েছেন বর্তমান মনোগ্রামে ওনরা যে একটি কলমের চিহ্ন দিয়েছে, সেখানে নাকি আল্লাহর একটি নমুনা পাওয়া যায়। ওনরা তার মধ্যে একটা বইয়ের কথা বলেছেন, যেখানে একদিকে বিদেশিদের বুঝাচ্ছেন আমরা জ্ঞানের কথা বলছি, এদেশের মানুষকে বলছে ওইটাই কোরআন শরীফ, আল্লাহকে নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, কোরআন শরীফ দিয়ে বাথরুমে যাওয়া যাবে। এই হলো জামাত ইসলাম। এদের মুনাফিকি মানুষের মধ্যে তুলে ধরতে হবে। এরা দেখেছেন, আপনারা নিশ্চয়ই গ্রামগঞ্জের খবর রাখেন, এখন প্রতিটি বাড়িঘরে গিয়ে অন্যরা ভোটের রাজনীতি করার সাথে সাথে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘরের মহিলাদের সহজ সরল তাদেরকে বেহেশতের চাবি দেওয়ার চেষ্টা করছেন। মনে হচ্ছে এমন অবস্থা যে বেহেশতের মধ্যে ওনাদের জামাতের যে প্রতিষ্ঠাতা ছিলেন মওদুদি জায়গা জমি কিনে রেখেছে, উনি তাদেরকে নিয়ে ও জায়গায় জায়গা দিবেন। ঠিক একই ভাবে আরেকটি রাজনৈতিক দল যারা কখনো বাংলাদেশে সংসদে যাওয়ার সুযোগ পায়নি, তাদেরও যে মুনাফিকি দেখবেন, তারা যখন কথা বলে
আমি দেখেছি রেজাউল করিম সাহেবের কথা, উনি শেখ হাসিনার কপালে নাকি নামাজের দাগ দেখেছেন। উনি এখন পর্যন্ত শেখ হাসিনা ভারতে গিয়া যে তিলক লাগিয়েছিলেন সেই দাগ দেখেননি। উনি এখনো দেখেননি এয়ারপোর্টে যে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে জড়াজড়ি করে গালে চুমু খেয়েছিলেন সেই মাধ্যমে গত 17 বছর হাত পাখানো বাতাস করে বাংলাদেশের স্বৈর শাসনকে দীর্ঘায়িত করেছে। ওনার আর এক ভাই, তিনি দেখেছেন শেখ পরিবারের 14 গোষ্ঠী সেই কুরাইশ বংশ থেকে ইরাক থেকে বাংলাদেশে উনি এখনো দেখেন নাই যে শেখ মুজিব নিজেই ভারতের ঔরাজার সন্তান। ওনার নিজের 14 গোষ্ঠী কোথা থেকে আছে তা উনি জানেন না। ওনারা খেতে খেতে আওয়ামী লীগের অনুদান পেতে পেতে ওনারা আওয়ামী লীগের মধ্যে ইসলাম খুঁজে পেয়েছে। এখন দেখেছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করছে, সেই আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে আনার জন্য এই দুটি দল পিআর পদ্ধতি যাচ্ছে। পিআর পদ্ধতি একটু আগেই বললাম, একটা দল কখনো সংসদে যেতে পারেনি, আর একটা দলের আমির যিনি আছেন শফিকুর রহমান, বাংলাদেশের 3টি নির্বাচনের কথা যদি আমরা বলি, 1991 সালে উনি ভোট পেয়েছিলেন মাত্র 17,000। 1996 সালে উনি ভোট পেয়েছিলেন মাত্র 18,000। 2001 সালে উনি ভোট পেয়েছিলেন মাত্র 12,000। তাই যদি পিআর পদ্ধতিতে একবার সংসদে যাওয়ার সুযোগ পাওয়া যায়, এই ভারতবাদী বাংলার মানুষ আরে মোলানা সহ্য করবে না। আমরা দেখেছি বারবার তারা বলতেছে পিআর পদ্ধতি পৃথিবীর ইতিহাসে যেসব দেশে পিআর পদ্ধতি সরকার হচ্ছে সেই সব দেশে সরকার দুর্বল। ইতিমধ্যেই আমরা কয়েকদিন আগে নেপালের কথা দেখেছি, আমরা ইসরায়েলের আচরণ দেখছি, যেখানে পিআর পদ্ধতি বিদ্যমান। বাংলাদেশকে নেপাল হতে দেওয়া যাবে না, বাংলাদেশকে ইসরায়েল হতে দেওয়া যাবে না। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।